অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে শরীরে দেখা দেয় দুর্বলতা, বীর্যের অভাব এবং আরও বিভিন্ন সমস্যা। অনেকেই এই সমস্যার মধ্যে আছে এবং বুঝতে পারছে না যে এই অবস্থায় কি করা উচিত। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওতে রয়েছে সেই সমস্যার 100% সলিউশন। এক্ষেত্রে আপনাদের জানাবো যে কিভাবে প্রাকৃতিক উপায়ে স্পার্ম কাউন্ট ও স্পার্মের কোয়ালিটি বাড়ানো সম্ভব, আর এক্ষেত্রে কোন কোন খাবার গ্রহণ করা উচিত, এবং শেষে জানাবো এমন দুটি প্রাকৃতিক উপাদান সম্পর্কে যেগুলি দ্রুত বীর্যের ঘাটতি পূরণে সাহায্য করে থাকে। তাই নিজেকে সুস্থ ও শক্তিশালী করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বীর্য তৈরির যে প্রথম ধাপ সেটি হলো খাবার। খাবার খাওয়ার ফলে আমাদের শরীর এনার্জি পায় এবং সেই এনার্জি কনভার্ট হয়ে বীর্যতে রূপান্তরিত হয়, আর এভাবে বীর্য তৈরি হতে প্রায় 35 দিনের মতো সময় লেগে যায়। তাই আমাদের হেলদি ডায়েট নেওয়া অত্যন্ত জরুরি। আর এক্ষেত্রে সবথেকে বেশি যে নিউট্রিয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে জিঙ্ক। জিঙ্ক জাতীয় খাবার খাওয়ার ফলে দ্রুতভাবে বীর্যের পরিমাণ এবং টেস্টোস্টেরন বাড়তে থাকে। তাই আমাদের জিঙ্ক জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত। এই জাতীয় খাবারগুলির মধ্যে আছে সমস্ত রকমের ডাল, রেড মিট, ডিম, সামুদ্রিক মাছ, কুমড়োর বীজ এবং সব রকমের সবুজ শাকসবজি। এছাড়াও বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন কাজু, কাঠবাদাম, আখরোট এবং সমস্ত দুগ্ধজাত খাবার অর্থাৎ দুধ, দই, ঘি, পনির, মাখন ইত্যাদি এই সমস্ত খাবারগুলি থেকে দ্রুতভাবে বীর্যের পরিমাণ বাড়তে থাকে। হেলদি খাবার খাওয়ার সাথে সাথে রেগুলারলি করুন ওয়ার্কআউট। আর এক্ষেত্রে ওয়েট ট্রেনিং ওয়ার্কআউট অত্যন্ত কার্যকরী। ওয়েট ট্রেনিং ওয়ার্কআউট করার ফলে আপনি দুটো উপকার পাবেন। প্রথমটি আপনার মাসল মাস বাড়তে থাকবে এবং দ্বিতীয়টি হচ্ছে টেস্টোস্টেরন বাড়বে। আর টেস্টোস্টেরন বেড়ে গেলে স্পার্ম কাউন্ট অটোমেটিক্যালি বেড়ে যায়, কারণ স্পার্মের প্রোডাকশন সম্পূর্ণভাবে টেস্টোস্টেরনের ওপর নির্ভর করে। এজন্য আমাদের টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখা উচিত। আর ন্যাচারালি টেস্টোস্টেরন বুস্ট করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ওয়েট ট্রেনিং ওয়ার্কআউট। ওয়েট ট্রেনিং আপনি দুইভাবে করতে পারেন। প্রথমটি হচ্ছে জিমে গিয়ে এবং দ্বিতীয়টি হচ্ছে নিজের বডির ওজন দ্বারা। বাড়িতেই ওয়েট ট্রেনিং ওয়ার্কআউট করার জন্য করতে পারেন পুল আপ, পুশ আপ, স্কোয়াটস, লাঞ্জেস। এই সমস্ত ওয়ার্কআউট প্রতিদিন 20 থেকে 30 মিনিট পর্যন্ত করলেই যথেষ্ট। আমাদের প্রকৃতিতে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলি আমাদের স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে, আর এগুলিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথমটি খুবই কার্যকরী এবং দ্বিতীয়টি তার থেকে বেশি কার্যকরী। প্রথমটি হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা আমাদের স্পার্ম কাউন্ট, স্পার্মের গতিশীলতা এবং টেস্টোস্টেরন বৃদ্ধি করতে সাহায্য করে। এজন্য রোজ রাতে শোবার সময় একটি করে অশ্বগন্ধা ট্যাবলেট নিতে পারেন, কিংবা ট্যাবলেটের জায়গায় 1 চামচ অশ্বগন্ধা পাউডার দুধ কিংবা জলের সঙ্গে মিক্স করে নিতে পারেন। ভালো ফলাফলের জন্য 2 মাস পর্যন্ত ব্যবহার করুন। এবং দ্বিতীয়টি হচ্ছে শিলাজিৎ। শিলাজিতে আছে ফুলবিক অ্যাসিড ও মিনারেলস, যা বীর্যের কোয়ালিটি ও কোয়ান্টিটি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও এর ফলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে যৌন শক্তিও বৃদ্ধি পায়। রাতে শোবার সময় 1 চিমটি পরিমাণ শিলাজিৎ গরম দুধ কিংবা জলের সঙ্গে মিক্স করে নিতে পারেন। ভালো ফলাফলের জন্য 2 মাস পর্যন্ত ব্যবহার করুন। তবে শিলাজিৎ এবং অশ্বগন্ধা একসঙ্গে ব্যবহার না করাই ভালো। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, 2 মাস পর্যন্ত অশ্বগন্ধা ব্যবহার করুন, তারপর 2 মাস শিলাজিৎ ব্যবহার করুন। এমনিতে অশ্বগন্ধা এবং শিলাজিৎ বেশিরভাগ মানুষ ব্যবহার করতে পারবে। তবে যদি আপনি কোনো রোগের জন্য ওষুধ খাচ্ছেন কিংবা আপনার অন্য কোনো হেলথ প্রবলেম থেকে থাকে, তাহলে এটি আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ব্যবহার করবেন। আর এগুলি আপনারা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করবেন না। এবং যাদের 18 বছরের নিচে বয়স, তাদের শিলাজিৎ ব্যবহার না করাই ভালো। ভালো কোয়ালিটির অশ্বগন্ধা এবং শিলাজিৎ কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অনলাইনে পারচেস করতে পারেন। তো আজ থেকেই সেই সকল অভ্যাসগুলি বাদ দিন যা আমাদের স্ট্যামিনা এবং বীর্যের পরিমাণ কমাতে থাকে। সেই সঙ্গে হেলদি ফুডস, ওয়ার্কআউট এবং লাইফস্টাইল চেঞ্জ করার ব্যাপারে মনোযোগ দিন। তো আপনিও কি আজ থেকে নিজেকে বদলাতে প্রস্তুত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শরীরে বীর্যের পরিমাণ বাড়াতে চাইলে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক থাকা দরকার। তো প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়াতে চাইলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন, এবং হস্তমৈথুন ঠিক না ভুল সেটি জানতে হলে বাঁ দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।